আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা বিজনেস ম্যাথের সেট অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক সেগুলো নিয়ে আলোচনা করব। আজ থেকে আপনার মোটামুটি প্রতিদিনই পরীক্ষার আগ পর্যন্ত বিভিন্ন ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে ক্লাস পাবেন। আর ক্লাসগুলো আপনার নিয়মিত পেতে চাইলে একটু কষ্ট করবেন, কষ্ট করে শেয়ার করবেন, মেনশন মেনশন করবেন, যাতে অন্যরাও এই ক্লাস দেখে উপকার পায়। আপনার বন্ধুরা, প্রিয় বন্ধুরাও যাতে এই ক্লাসগুলো দেখতে পারে। যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করবেন, কমেন্টে জানাবেন কথাগুলো ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা বা ভিডিওটা ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা। আমি শেয়ার করে রাখতেছি যাতে পরবর্তীতে এই ক্লাসটা দেখা যায়। কারো যদি পড়া না থাকে তাহলে আপনারা ভিডিওগুলো দেখে দেখে পড়তে পারেন, কারণ ভিডিও দেখে এখনো সময় আছে বই শেষ করার। আচ্ছা, ক্লাস শুরু করে দিচ্ছি। আহ নিয়মিত কিছু কোয়েশ্চেন থাকে ছাত্রছাত্রীদের, সেই কোয়েশ্চেনের উত্তরটা দিয়ে ক্লাসটা আগে শুরু করি। আমি একটু আপনাদের গ্রুপগুলোতে শেয়ার করে রাখি যাতে পরবর্তীতে ক্লাসটা দেখে রাখতে পারে। আপনারা যদি আপনাদের কলেজে কোনো গ্রুপ থাকে, বন্ধুদের যদি স্টাডি গ্রুপ থাকে, তাহলে সেই সব গ্রুপে একটু কমেন্ট, লিঙ্কটা শেয়ার করে দিবেন। বিজনেস ম্যাথ সাবজেক্টটা অনেকের কাছে কঠিন লাগে। এখন এই সাবজেক্টটাতে ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ বইয়ের সবগুলো করতে হবে এরকম না। যারা পাশ করতে চান তাহলে চ্যাপ্টার সংখ্যা পদ্ধতি, সূচক, লগ, সেট এবং ম্যাট্রিক্স, এই তিন চারটা চ্যাপ্টার করতে পারেন। এই চারটা থেকে সবসময় 5 নাম্বারের মতো, 40 নাম্বারের মতো অঙ্ক থাকে কমপক্ষে। পরবর্তীতে এই চ্যাপ্টারগুলো থেকে অঙ্ক করতে পারেন। এখন আমি দুইটা কোয়েশ্চেন পাচ্ছি কয়েকদিন যাবত যে এই এই যে সাজেশনটা, এটা সব ডিপার্টমেন্টেরই। এই সাজেশনটার মাঝে আপনার এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেওয়া আছে। এখন আমি বলি না যে এই সাজেশনটা আপনি ফলো করেন। যাদের বল যাদের অবস্থা খুব খারাপ, অঙ্ক মনে থাকে না মাথায়, অঙ্ক ঢোকে না বা ভুলে যায়, তারা ইচ্ছা করলে এই ফলো করতে পারেন, কারণ বেশি করে অঙ্ক করলে যেহেতু মাথায় থাকতেছে না। এখন নাই মামা হচ্ছে কানা মামা ভালো, একটা কথা আছে না? তাদের জন্য এই সাজেশনটা ফলো করেন, হ্যাঁ। যে এটা পড়লে পাস করা যাবে, এটা পড়লে A+ পাওয়া যাবে, এরকম কোনো গ্যারান্টি নাই। কারণ আহ পাচ্ছে, প্রতি বছর এখান থেকে কমন আসতেছে। কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি না, কারণ আমি বলবো প্রশ্ন যখন কঠিন হবে তখন তো বানায় দিবে, তখন তো সাজেশনের বাইরে অঙ্ক আসতে পারে, ঠিক না? কিন্তু প্রতি বছরে এই শীট থেকে অঙ্কগুলো আসে। এই সাজেশনটা যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পড়তে পারবে। চ্যাপ্টারগুলো একটু মিলাই নেবেন যে নাম্বার সিস্টেম আপনার আছে কিনা। হ্যাঁ, আছে, সবারই আছে। তারপর আপনার যেমন লগের কথা বলছি, লগ সবারই আছে। যা ম্যাট্রিক্সের কথা বলছি, সবারই আছে। সেটের কথা বলছি, সবারই আছে। আচ্ছা, আরেকটা আর হলো থিওরি বিষয়ে অনেকেই প্রশ্ন করে যে থিওরি সাজেশন, যে দুইটা ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টের থিওরি, ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের থিওরি সাজেশন দেওয়া আছে। মার্কেটিং আর ফিনান্স ডিপার্টমেন্টের থিওরি সাজেশন বানানো হয় নাই। আর তারা কি করবে, তাদের জন্য আমি ইনস্ট্রাকশন দিব। যদি এখন আপনার বই পড়া না থাকে, সাজেশন পড়তেই হয়, সেক্ষেত্রে এই আপনারা এনইউ কোয়েশ্চেনগুলো পড়তে পারেন। এই যে দেখেন এখানে সাজেশনের নিচে লেখা আছে, বিগত 4-5 বছরের কোয়েশ্চেনগুলো পড়লে মোটামুটি আপনার যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো চলে আসে আর কি। থিওরির ক্ষেত্রে এনইউ কোয়েশ্চেনগুলো পড়তে পারেন যাদের সাজেশন খুব প্রয়োজন। এখন থ্রি সাজেশন মার্কেটিং এবং ফিনান্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট কম, তো সেটার জন্য তৈরি করা হয়নি আর কি। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন থাকে আপনাদের, আরো কোন কোয়েশ্চেন যদি থাকে আপনার কমেন্টে লিখতে পারেন, আমি সেগুলো উদাহরণ আর কি সমাধান দিব ইনশাল্লাহ। আমরা এই যে এই অধ্যায়ের যে সবচেয়ে ইম্পর্টেন্ট 4টা অঙ্ক, এই 4টা অঙ্ক আজকে শেষ করার চেষ্টা করব। প্রবলেম 8 থেকে শুরু করতেছি। আগের ক্লাস সেট সম্বন্ধে মোটামুটি ধারণা থাকতে হবে, না হলে তো এগুলো তো যেহেতু ডিফিকাল্ট অঙ্ক আপনারা পারবেন না। বলতেছে যে একটি পরীক্ষায় 45% ছাত্রছাত্রী ইংরেজিতে পাশ করেছে, 40 জন বাংলায় পাশ করেছে। অর্থাৎ দুইটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, বাংলা এবং ইংরেজি। তাহলে আমাদের অঙ্কগুলো, সেটের অঙ্ক যারা আগের ক্লাস করছেন তারা জানেন, যখন দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হয় তখন এভাবে লিখতে হয়। ধরি মোট ছাত্রছাত্রীর সেট ইউ,
বাংলায় কি কি আছে এখানে? ইংরেজি এবং বাংলা না? ইংরেজিতে পাশ করেছে এমন শিক্ষার্থী এ, বাংলায় পাশ করেছে প্রতিটা অঙ্কে এগুলা ধরে নিতে হয়, হ্যাঁ। দেখা বা শোনার সমস্যা হলে একটু জানাবেন কমেন্ট করে, হ্যাঁ। আর আপনারা যদি শেয়ার করেন তা নিয়মিত আপনাদের ক্লাস পাবেন ইনশাল্লাহ। নিয়মিত লাইভ ক্লাসে আমি আসবো, এসে আপনাদের প্রবলেমগুলো শুনবো, ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলে দিব কোনগুলো ইম্পর্টেন্ট, করাই দিব, পরীক্ষার আগ পর্যন্ত করাই দিব। প্রতিদিনই সেকেন্ড ইয়ারের ক্লাস হচ্ছে, প্রতিদিনই দুইটা করে ক্লাস হচ্ছে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের চারটা সাবজেক্টের দুইটা শনি সোম বুধ হয়, দুইটা রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে। অন্য ডিপার্টমেন্টেরও ক্লাসগুলো প্রতিদিনই হচ্ছে। তো এখানে আপনার এইভাবে সাজায় নিব। পরবর্তীতে আমাকে দেয়া আছে বা এখানে পার্সেন্টেজ মানেই ইউ, অঙ্কে যদি পার্সেন্ট দেওয়া থাকে ইউ এর মান 100 ধরে নেবেন। এটা শিখিয়ে দিছে আগে। এর মান, বি এর মান এখানে সুন্দর করে দেয়া আছে। কি কি দেয়া আছে? এর মান দেয়া আছে হলো আপনার, এখানে দেখবেন এর মান দেওয়া আছে হলো 40% ছাত্র বাংলায়, আর 45% ছাত্রছাত্রী ইংরেজিতে পাশ করছে, মানে এর মান 45 আর বি এর মান হলো 40, 45 আর 40। যেখানে 30% উভয় বিষয়ে পাশ করেছে, উভয় বিষয়ে পাশ করেছে 30%, উভয়, উভয় তো আমরা চিনি, এও আছে বিও আছে, সেটা কত আপনার 30%। এই সংখ্যাগুলো ইংরেজিতে লিখবেন, প্রশ্ন বাংলায় থাকলে বাংলায় লিখবেন, সেটের অঙ্কগুলো বাংলায় থেকে পরীক্ষায়। প্রশ্নে কি চাইছে সেটা আমরা একটু পড়ি। প্রশ্নে তারা বলছে যে যদি 90 জন উভয় বিষয়ে ফেল করে, অর্থাৎ 90 জনও ফেল করা, উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল, ফেল মানে কি পাশ করে নাই, পাশ করা যদি এটা হয়, ফেল করা কি হবে? পাশ করে নাই, এতেও করে নাই, বিতেও করে নাই, হ্যাঁ। এটা হলো 90 জন, 90 জন। এখন তারা কোশ্চেনে বলতেছে, তারা কোশ্চেনে বলতেছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, এখানে সব পার্সেন্টেজে দিয়ে এখানে বলতেছে মানুষের সংখ্যা বের করো। অর্থাৎ এইখানে তথ্যগুলো পার্সেন্টেজ আর এখানে সংখ্যা সংখ্যা। তাহলে এই অঙ্কটা কিভাবে সমাধান করব? মোট ছাত্রছাত্রীর সংখ্যা মানে ইউ এর সংখ্যা, ইউ সমান সমান হোয়াট, এটা এই পার্সেন্টেজে না, এটাতে কি করতে হবে? সংখ্যায় বের করতে হবে, মানুষের সংখ্যা। তো এটা কিভাবে করবো আমরা? আগে এটাকে, এই জিনিসটা যে চাইলো, এটার এই জনকে না বানায় পার্সেন্টেজে বের করি, যে এটাকে পার্সেন্টেজে বের করি। লিখবো, আমরা জানি অনেক সহজ অঙ্ক, আপনারা পারবেন সবাই। আমরা জানি এটা হলো না, এটাও না সেটাও না, এটাকে উল্টায় দিলে হয় কি, এই চিহ্নটা ব্র্যাকেটের বাইরে নিলে হয় এই জায়গায় চলে যাবে চিহ্নটা, আর এই চিহ্নটা উল্টে যাবে। আর এই চিহ্নটা যদি আমি উঠাই দিই তাহলে ইউ চলে আসবে, ইউ থেকে এই সম্পূর্ণটাকে বাদ দিয়ে দিতে হবে। আমাদের কাছে ইউ এর মান 100% দেওয়া আছে, কিন্তু এটার মান আমাদের দেওয়া নাই। দেওয়া না থাকলেও আমরা জানি এটা সমান সমান সূত্র নাম্বার 1, এ প্লাস বি মাইনাস এ বি। এর মান 45, বি এর মান 40, এ বির মান হলো 30। আমি বলবো যে এই অঙ্কগুলো না করলেই নয় আর কি, এই চ্যাপ্টারের এই অঙ্কগুলো না করলেই নয়, প্রয়োজনে আপনি এগুলো মুখস্থ করে যাবেন পরীক্ষায়। আর এখন যে পরীক্ষার আগ পর্যন্ত যে সলভ ক্লাসগুলো হবে, সেগুলো করার জন্য আপনার বাসায় পড়া থাকতে হবে। আর ধরেন আপনি কিছুই পড়েন নাই, তার ক্লাসে তো এরকম কিছুই বুঝতেছেন না, কারণ সেটের অঙ্ক কি এটা জানেনই না, বেসিক ধারণা নাই। তাদের জন্য সলভ ক্লাস বেশি ভালো হবে না। তাদের জন্য আমি বলবো, যে পড়া না থাকে তাহলে এডমিশন নিয়ে
ভর্তি হয়ে সবগুলো ভিডিও নেন, ভিডিও নিয়ে বাসায় বসে বসে পড়েন। দেন চ্যাপ্টার 1 নিলেন, 2 ঘন্টা 3 ঘন্টা চ্যাপ্টার 1 শেষ। চ্যাপ্টার 2 নিলেন, 2 ঘন্টা 3 ঘন্টা চ্যাপ্টার 2 শেষ। পরবর্তীতে এসে সলভ টাস্ক করলেন, ইম্পর্টেন্ট অঙ্কগুলো করলেন, আপনার জন্য কাজে আসবে। না হলে কোনো কাজেই আসবে না এইসব অঙ্ক। আচ্ছা, এখন আমরা এই যে এই 90 জন হলো 45%, এই 90 জনের মান হলো 45%। 45% এই হলো 90 জন। তাহলে 100% কত হবে? কারণ প্রশ্নে চাইছে 100%টা। এই 100%টা কত জন? কত জন? কতজন মানুষ? তো 45% যদি 90 জন হয়, ঐকিক নিয়মে করতে থাকি, তাহলে তো পেরে যাবো আমরা যে 45% মানুষ যদি 90 জন হয়, সুতরাং 1% মানুষ কতজন হবে? 90/45। 100% মানে সব 90/45 × 100 ঐকিক নিয়মে করে ফেললাম, অর্থাৎ 200 জন। মোট ছাত্র সংখ্যা 200 জন। এই ঐকিক নিয়মে আপনি দেখাইতে পারেন, অথবা মোট মোট ছাত্র সংখ্যা সমান সমান এই যে 45 এটা নিচে থাকবে, এই যে 90 এটা উপরে থাকবে, গুণ করব 100 দিয়ে। এইভাবে দেখাইতে পারেন, অথবা ঐকিক নিয়মে দেখাতে পারেন যে 45 জন শিক্ষার্থী পাশ করে 90 জন, সুতরাং 45% শিক্ষার্থী সমান সমান 90 জন, সুতরাং 1% সমান সমান এত, 100% এত। এভাবে লিখতে পারেন। অথবা এভাবে লিখতে পারেন যে 45% পাশ করে যখন মোট শিক্ষার্থী 100, একজন পাশ করে। এভাবে এই 100টা এই জায়গায় দিয়েও করতে পারেন। 45 জন পাশ করে যখন মোট শিক্ষার্থী 100, একজন যখন পাশ করে, এমন। তখন 90 জন যখন পাশ করে, এ, শেষ। এইভাবে করতে পারেন অঙ্কটা। ভিডিওটা থাকবে, আরো কয়েকবার দেখবেন, না বুঝে তো আমি আছি, নেক্সট ক্লাসে বলতে পারবেন, সমস্যা নেই। প্রবলেম 9, 8-এর মতোই। নয়, কিন্তু 8-এর চেয়ে 9 হলো বেশি ইম্পর্টেন্ট। 8-এর চেয়ে 9টা বেশি ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় ভ্যান চিত্র একটা শব্দ আসে, 10 নাম্বার থাকে। এই অঙ্কে আপনার ভ্যান চিত্র শিখে ফেলতে পারবেন। বলছে একটি পরীক্ষায় 54% শিক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে, 40 জন শিক্ষার্থী বাংলায় ফেল করেছে। তাহলে ইংরেজি বাংলা আগের মতোই আছে, কিন্তু সংখ্যাগুলো চেঞ্জ হয়েছে আপনার। তার মানে অঙ্কটা আমি আগের মতোই সাজাবো সবকিছু। এই অঙ্কটা আগের মতোই আমি সাজাবো, নতুন কিছু আছে কিনা জানি না। আমরা সাজাবো মোট শিক্ষার্থী হলো ইউ, মোট শিক্ষার্থী ইউ, ইংরেজিতে হলো এ, বাংলায় হলো বি। ইউ মানে 100, ইউ মানে 100%। আগের অঙ্ক বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন, না বুঝলে প্রশ্ন করতে পারেন কমেন্টে। 54% ইংরেজিতে ফেল করেছে, আর 40%, 54 হলো ইংরেজি, আর 40% বাংলায় ফেল করেছে। 40% বাংলায় ফেল করেছে, যেখানে 17% উভয় বিষয়ে ফেল করেছে। তবে শতকরা কত পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করেছে? আচ্ছা, আমি একটু বুঝাই দিই আপনাদের প্রশ্নে কি বলছে। এবার হলো জিনিসটা কি, ইংরেজিতে ফেল করে এ, বাংলায় ফেল করে বি। প্রশ্ন বলছে তাহলে পার্সেন্টেজ 54% হলো এতে ফেল করছে, বিতে ফেল করছে 40%, উভয় বিষয়ে ফেল করছে 17%। আমরা যখন এখানে পার্সেন্টের উত্তর থাকে, ইউ এর মান 100 ধরে নেই। এখন তারা বলছে ফেল করে নাই, পাস করছে। এতেও পাস করছে, বিতেও পাস করছে, তাহলে এর উপর কমপ্লিমেন্ট, বি এর উপর কমপ্লিমেন্ট। তো এ বি এর সূত্র তো আমরা জানি, তাহলে সূত্র অনুযায়ী আমরা কাজ করে গেলাম। এবার পার্সেন্টেজে উত্তর চাইছি, যে পার্সেন্টেজে উত্তর দাও। তো কত হয় একটু লেখেন তো উত্তরটা।
কত হয় উত্তরটা একটু লেখেন, কমেন্টে লিখে দেন কত উত্তর, দ্রুত লিখেন। 33% না? সম্পূর্ণটা 33% হয়েছে। 33% আছে যারা হলো উভয় বিষয়ে পাশ করেছে। এখানে উত্তর শেষ না, এখানে বলছে তবে শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে, এটা তো করলাম, উভয় বিষয়ে পাশ করেছে 33%। সেটা আবার ভ্যান চিত্রে দেখাও। ভ্যান চিত্রটা অনেকে ভয় পেয়ে যায়, আসলে ভ্যান চিত্র কোনো কঠিন কিছু না। খাতার মাঝে এরকম দুইটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এরকম দুইটা গোল গোল লিখবেন, বৃত্ত লিখবেন, জ্যামিতি বক্স নিয়ে যাবেন, নিয়ে আপনার দুইটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তো, এটা হলো এ, এটা হলো বি। এ আর বি আমরা আলাদা করে নিলাম। এ এর মান কত? 54। এটা 54% দেখাতে পারেন এ বি না দেখায়। আর এটা হলো আপনার 40% দেখাতে পারেন ইচ্ছা। এই দুইটার মাঝখানের যে জায়গাটা, উভয় উভয় এ ইন্টারসেকশন বি মানে 17%, দুইটা মিল। আর যে এই দুইটা বৃত্ত যতটুকু জায়গা নিয়েছে, এই যে যতটুকু জায়গা নিছে এ ইউনিয়ন বি, যতটুকু জায়গা নিছে, আর এই যে বাইরের যে অংশটা আছে, এই বক্সের ভিতরে যে যে অংশটা আছে, যেটা এ আর বির বাইরের অংশ, এইটা হলো এই জিনিস। এই যে এটা, এই যে এটা, এই বক্সের বাইরের অংশটা হলো, আমি একটু একটু মুছে দিই নাহলে বুঝাতে পারবো না, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, বক্সে এই বৃত্তের বাইরের অংশটা। আর সম্পূর্ণ যে বক্সটা আছে এটাকে ইউ বলা হয়, মানে 100%। আমি যতগুলো এই ভ্যান চিত্রের মাঝে কোন অংশটাকে কি বলা হয় সব শিখিয়ে দিলাম। প্রশ্নে আপনাকে এতগুলো ইন্ডিকেট করে দেখাতে হবে না, আপনাকে শুধু ওই যে 33%টা বের করে দেখাতে হবে, 33%-এর অংশটা দেখাতে হবে, মানে এই অংশটা যে ফেল না পাস, ভ্যান চিত্র দেখাতে বলছে। এ এর অংশ দেখালাম, বি এর অংশ দেখালাম, এ আর বি মিলিত অংশটাও দেখাইলাম, বাইরের অংশটা হলো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আর এই যে দুইটা যে বড় বড় গুলের অংশ যেটা আছে এটা হলো এ ইউনিয়ন বি। এখন আপনার যদি তারা চায় যে আমাকে বের করে দেখাও, এটার মান বের করে দেখাও, আমি ভ্যান চিত্র এ টু জেড শিখাচ্ছি কিন্তু এটার মান বের করে দেখাও। এ আছে বি নাই, এটা বের করে দেখাও। শুধু এ, এ আছে বি নাই, এই জায়গাটা হলো এ আছে বি নাই। এই যে এই যে এই অংশ, যে সাদা অংশটা, এটা এ আছে বি নাই। আবার এখানে যে সাদা অংশ দেখতেছেন সেটা হলো বি আছে এ নাই। যদি এমন হয়, তিনটা সেটের ক্ষেত্রে ভ্যানচিত্র দেখাতে বলে কিন্তু এরকম বলে না কখনো, তারপর আমি দেখাই দিতেছি, আপনার শিখিয়ে দিতেছি। তাহলে এই যে ভিতরের জিনিসটা, এই ভিতরের জিনিসটা হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আর যদি বলে কি, ধরেন এটা এ, এটা বি, এটা সি, এই যে যদি এটা বলে, এতটুকু দেখতেছেন না, এটা এ আর সির অংশ, কিন্তু এই জায়গাটা কি এ, এতে পড়ছে আর সিতে পড়ছে, তো এই কালো অংশটা হবে এ ইন্টারসেকশন সি। বা এই যে এই অংশ যদি ধরেন, এই যে এতটুকু, এটা হলো এ ইন্টারসেকশন বি, এই অংশ যদি ধরেন বি ইন্টারসেকশন সি। আর এইখানে যে সাদা অংশ আছে না যতটুকু, এটা কিন্তু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। শুধু এ হলো এতটুকু, বিও নাই সিও নাই, এই এর ভিতরে বিও নাই সিও নাই, এই জায়গাটা শুধু বি হলো এতটুকু জায়গা, সি হলো এই সাদা অংশটা, শুধু সি। তাহলে শুধু সি দেখাইতে গেলে এই অংশটা হলো এরকম হবে। অর্থাৎ ধ্যানচিত্র সবকিছু মোটামুটি একটু প্রাথমিক ধারণা নিয়ে নিলেন। আপনারা বই থেকে একটু
প্র্যাকটিস করবেন যে ভ্যান চিত্রের অঙ্কগুলো, যদি পরীক্ষায় ভ্যান চিত্র আসে যাতে আপনি দিতে পারেন। চলেন আমরা আর দুইটা অঙ্ক আছে এই চ্যাপ্টারে, ইম্পর্টেন্ট আর দুইটা অঙ্ক করে ফেলি, তাহলে চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে। এই যে অঙ্ক পাঁচটা এখানে, এক্সারসাইজ পাঁচটা, আপনি আপনার বইটা খুলেন, দেখবেন এই পাঁচটা অঙ্ক বারবার আসতেছে, অনেকবার আসছে। বলছে একটি বাজার গবেষক দল জরিপ করে দেখলো 1,000 জন ভোক্তার মাঝে 720 জন পছন্দ করে এ, অর্থাৎ ইউ এর মান হলো 1,000, মোট হলো ইউ এর মান হলো 1,000। 1,000 হলো ইউ এর মান, 720 জন হলো এ পছন্দ করে, আর 450 জন বি পছন্দ করে। হ্যাঁ, ন্যূনতম কতজন উভয় প্রকার পছন্দ করে? ন্যূনতম কতজন উভয় প্রকার পছন্দ করে? ন্যূনতম, এই ন্যূনতম কথাটা বলার কারণে অঙ্কটা একটু পরিবর্তন ঘটবে। আমরা তো এরকম অঙ্ক আগেও করছি, যে এ ইন্টারসেকশন বি বের করার জন্য আমরা আমরা জানি এ ইউনিয়ন বি সমান সমান, সূত্র লিখলাম এ প্লাস বি, এই সূত্র ইউজ করে অঙ্ক করে ফেলছি। বাট এখানে প্রবলেম হয়েছে, এ ইউনিয়ন বি এর মানটাও নাই, এটাও নাই, এ ইউনিয়ন বি এর মান বের করাও সম্ভব না এখান থেকে। কিন্তু এ ইউনিয়ন বিটা অনেক সময় এটা সমান হয় যখন অঙ্কে না কথাটা উপস্থিত থাকে না, যে এটাও না সেটাও না, এরকম এরকম যখন থাকে না, না শব্দটা না থাকলে এই দুইটা সমান হয়। কিন্তু এইখানে তো কিছু বলে নাই, না বলে নাই, হাও বলে নাই। এখন এটাকে এটা ধরা যাবে না ন্যূনতম কথাটা বলার কারণে। ন্যূনতম কথাটা বলার কারণে আপনাকে এটা সবসময় বড় হয়, ইউটা সবসময় বড় হয়, এই জিনিসটা সবসময় ছোট হতে পারে ইউ এর, বা সমানও হতে পারে, সমানও হতে পারে, ছোট হতে পারে, কিন্তু বড় এই জিনিসটা ইউ এর চেয়ে বড় হওয়ার সুযোগ নাই। ইউ এর মান যদি 100 হয়ে থাকে, তার মানে 100 বড়, এই জিনিসটা ছোট। অর্থাৎ এই যে এই জিনিসটা কিন্তু এমন, এখান থেকে আমি এখান থেকে আমি এটা নিছি, ঠিক না? আমি উপরে একটা লাইন বাড়াচ্ছি, আমরা উপরে একটা লাইন বাড়াচ্ছি, এই কথাটা আমি এখানে লিখতেছি। ইউ ইউ এর চেয়ে ছোট হলো এ ইউনিয়ন বি। সো ইউ এর মান যদি ইউ এর মান যদি 100 হয়, এ ইউনিয়ন বি এর মান হলো এই সম্পূর্ণটা, এটা সূত্র। আমি এর মান এখানে দেওয়া আছে 720, বি এর মান দেওয়া আছে 450। এই জিনিসটা এই পারে নিয়ে যাচ্ছি, প্লাস হয়ে যাবে। 1,000 কে ওই পারে নিয়ে যাচ্ছি, মাইনাস হয়ে যাবে। 720 আর 450 কত আসে? 1170। আনসার এরকম আসতে পারে, একটু কমেন্টে লিখে দেন কত আসতে পারে, 170 আসতে পারে। উত্তরটা আপনি এইভাবে লিখবেন: ন্যূনতম 170 জন ভোক্তা উভয় বিষয় পছন্দ করে, উভয় পণ্য পছন্দ করে। ন্যূনতম 170 জন ভোক্তা, বা কমপক্ষে 170 জন ভোক্তা উভয় পণ্য পছন্দ করে। এইভাবে আপনি কোশ্চেনের উত্তরটা দিবেন। এই চিহ্ন ব্যবহার করলে, ন্যূনতম বললে এই চিহ্নটা আপনি ইউজ করবেন। কারণ আপনি যদি সমান সমান চিহ্ন দিয়ে অঙ্ক করেন, অঙ্ক হয়ে যাবে, কিন্তু এইটার সবচেয়ে শুদ্ধ। যেমন কমার্স পাবলিকেশনে এই ন্যূনতম বলার পরও এখানে সমান সমান চিহ্ন দিয়ে করছে, কিন্তু ন্যূনতম দেওয়া থাকলে, কমপক্ষে দিয়ে থাকলে, এইটা আর ইউ কখনো সমান হতে পারে না। দুইটাই শুদ্ধ, সঠিক। কিন্তু এই যেটা করে দিলাম এটা বেশি সঠিক। আচ্ছা, চলেন আমরা চলে যাই লাস্ট অঙ্ক।
যেটা বলতেছে কোন ফ্যাক্টরিতে, 11 নম্বর অঙ্ক, কোন ফ্যাক্টরিতে 60%, আপনার অঙ্কগুলো বুঝতেছেন? বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন, না বুঝলে বলতে পারেন স্যার বুঝি নাই, আমি বুঝাই দিব আবার। আর ভালো লাগলে ক্লাসগুলো যদি নিয়মিত করতে চান এবং ভালো লাগে, তাহলে আপনারা একটু আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, হ্যাঁ, যে এই ক্লাসগুলো, যে ফ্রি ক্লাসগুলো কষ্ট করে একটু শেয়ার করবেন, তাহলে তাদেরও একটু উপকার হবে ইনশাল্লাহ। আচ্ছা, লাস্ট অঙ্ক এই সেট অধ্যায়ের। তারপর যদি কোনো প্রবলেম ফেস করেন নেক্সট ক্লাসে বলবেন, হ্যাঁ। বলতেছে কোন ফ্যাক্টরিতে 60% লোক চা পছন্দ করে, 30% লোক চা পছন্দ করেন কিন্তু কফি নয়। আগে আমাদের তিনটা জিনিস কনফার্ম করতে হবে। একটা হলো মোট, মোট হলো 100, আর চা, মোট তো 100 না ইউ, চা হলো এ, আর কফি বি। এখানে, এখানে বলতেছে এটা হলো 100, চা পছন্দ করে, চা পছন্দ করে, বলতেছে চা কত মানুষ পছন্দ করে, 60%। এর পরের ল্যাঙ্গুয়েজটা একটু খেয়াল করবেন। চা পছন্দ করে কিন্তু কফি নয়, কফি নয়। চা পছন্দ করে কিন্তু কফি নয়, বলে দিছে কিন্তু। তাহলে কিন্তু কথাটা এরকম, উম, চা পছন্দ করে কিন্তু কফি নয় হলো 30, অর্থাৎ চা কে পছন্দ করে, বি কে পছন্দ করে না 30 জন। এটার এরকম অঙ্ক তো আর পাই নেই যে একটা পছন্দ করে একটা পছন্দ করে না, এরকম দিয়ে দিয়ে দিল। তো এইবার এটা দিয়ে দিছে। এখন তারা কোয়েশ্চেন করছে কতজন লোক উভয় প্রকার পছন্দ করে। ফার্স্ট কোয়েশ্চেনে তারা বলতেছে কতজন, কতে বলতেছে কতজন উভয় প্রকার পছন্দ করে, এটা বের করে দেখাও। এখন এটা বের করব কি সূত্র ইউজ করব, আমরা কনফিউশনে আছি। এখন আমি আপনাদের বলি কোন সূত্র ইউজ করতে হবে। এই সূত্রটা ইউজ করেন, দেখেন সমাধান পেয়ে যাবেন। দেখি এই সূত্রটা ইউজ করে। সূত্র নাম্বার 4, আমরা জানি এ আছে বি নাই, এটার মানে হলো এ থেকে সবাই বাদ। এটার মান প্রশ্নে দেওয়া আছে 30%, এর মান দেওয়া আছে 60%, এটার মান প্রশ্নে চেয়েছে। এটাই পাশে নিয়ে আসতেছি, প্লাস হয়ে যাবে। 60 থেকে 30 বাদ দিলাম, শেষ। এই জিনিসটার মান আমি পেয়ে গেলাম, এ ইন্টারসেকশন বির মান পেয়ে গেলাম 30%, অনেক ইজিলি পেয়ে গেলাম। তা আমাদের অঙ্ক করতে করতে এতটুকু ধারণা থাকতে হবে এই জিনিসটার মান কিভাবে বের করতে হয়। এটা ইউজ করেও আমি কাজ করতে পারবো। এরপর লাস্ট কোয়েশ্চেনে তারা বলছে যে, লাস্ট কোয়েশ্চেন, কতজন লোক কফি পছন্দ করে চা নয়, কফি পছন্দ করে চা নয়, অর্থাৎ তারা বলতেছে এটা বের করে দেখাও। কফি পছন্দ করে কিন্তু চা নয়, অর্থাৎ কফি মানে বি কে ইয়েস, এ কে নট। এটার জন্য তো আমার এই সূত্র ব্যবহার করতে হবে। এখানে তো আমার কাছে এই বি এর মানটা যদি দেওয়া থাকতো তাহলে তো অঙ্কে ঝামেলা হতো না, কিন্তু বি এর মানটা দেওয়া নাই। তা আমাকে এই একটা কাজ করতে হবে। কাজটা হলো বি এর মানটা বের করার জন্য
আমরা এই সূত্র ব্যবহার করব। সূত্র নাম্বার 1। এখন এর মান এখানে দেওয়া আছে আমাদের 60%, বি এর মান কি আমার দরকার, এটার মান দেওয়া আছে 30%, কিন্তু সমস্যাটা হলো এটার মান দেওয়া নাই। এখন এটার মান বের করার আর কোনো অপশন নাই, এটা সমাধান করারও আর কোনো অপশন নাই। তখন আমরা ধরে নিব এই ইউ এর মানটা এটার সমান, ধরে নিব এটা সমান মোট। পথ নাই তো, এই জন্য এটা ধরে নিলাম, সবাইকে এই পাশে পাঠিয়ে দিলাম। বি এর মান আমরা পেয়ে গেলাম 70% মনে হয় না? এখানে বি এর মান 70%, এ বির মান হলো 30%। আনসার চলে আসলো 40%। সেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কর মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিলাম। আপনাদের যদি প্রবলেম ফেস করে থাকেন, আগামী 3 দিন সময় আছে, 3 দিন বাসায় বসবেন। এই নেক্সট ক্লাস তো শনিবারে হবে, ও কালকেও তো ক্লাস আছে, স্পেশাল ব্যাচের ক্লাস আছে, তো কালকেও ক্লাস হবে। আপনাদের প্রবলেমগুলো কালকে ক্লাসে বলতে পারবেন, হ্যাঁ? আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন এবং বলবেন। হ্যাঁ, ধন্যবাদ। নেক্সট ক্লাসে কোয়েশ্চেন নিব, আজকের ক্লাস অনেক বড় হয়ে